মমতা ব্যানার্জি শোভন চ্যাটার্জিকে মেয়র করবে, ববি হাকিমকে জানিয়ে দিয়েছে। শোভন চট্টোপাধ্যায় কি তৃণমূলে ফিরতে চলেছেন? এই প্রশ্নে এখন বঙ্গ রাজনীতিতে জোর চর্চা চলছে। তবে সেই সঙ্গে আরেকটা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরলে কি কারো দায়িত্বে কোপ পড়তে পারে? রাজ্যে ক্ষমতায় আসার 1 বছর আগে কলকাতা পুরসভা দখল করেছিল তৃণমূল। সেই থেকে 2018 অবধি কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর থেকে এই দায়িত্বে আছেন ফিরহাদ হাকিম। এখন শোভন তৃণমূলে ফিরলে পুরনো পদ কি তাকে ফিরিয়ে দেওয়া হতে পারে? সেই জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওকে মেয়র করবে, ববি হাকিমকে বলে দিয়েছে মেয়র পদ ছাড়তে। আমার কাছে শুনেন, আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। উৎসাহ থাকার তো কথাও নয়। আমি জানি না হোয়াই হি উইল বি ইন্টারেস্টেড, কেন ইন্টারেস্টটা থাকবে। এটা ইন্টারেস্ট থাকা না থাকা তো সামগ্রিকভাবে তার উপর নির্ভর করে। শুভেন্দু অধিকারী বলছেন যে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র করতে চান, এর কোনো ভিত্তি আছে? তার কাছে খবর আছে? দেখুন, ওর কাছে কি খবর আছে জানি না। শুভেন্দুর কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই। আর সদ্য শেষ হওয়া লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতা পুর এলাকায় আগের তুলনায় অনেকটা এগিয়ে গেছে বিজেপি। 2021 সালের ডিসেম্বরে হওয়া কলকাতা পুর ভোটে 144 ওয়ার্ডের মাত্র 3টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি। সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। 2021-এ কলকাতা পুরসভার ভোটে 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। তবে লোকসভা ভোটের ফলের নিরিখে তারা লিড পেয়েছে 98টি ওয়ার্ডে। এই প্রেক্ষাপটে সম্প্রতি হকার সমস্যা এবং দখলমুক্তি প্রসঙ্গে বলতে গিয়ে কলকাতা পুরসভা এবং মেয়রের ভূমিকায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন, প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাবমূর্তি। শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর মন্তব্য নতুন করে প্রশ্নের ঝড় তুলে দিয়েছে। রবিবার যে কুণাল ঘোষ শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন, শোভন চট্টোপাধ্যায়ের হাত থেকে জন্মদিনের কেক খেয়েছিলেন, তিনি আবার সোমবার একটি অনুষ্ঠানে কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে এক মঞ্চে ছিলেন। শুভেন্দু অধিকারীর মন্তব্যে যে জল্পনা তৈরি হচ্ছে তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি কেউই। বিরোধী দল নেতা একটা মন্তব্য করেছেন, আপনি জানেন সেটা, যে কুণালদা গিয়েছিলেন শোভনদার বাড়িতে এবং তারপর আপনার মেয়র হবে কি এই নিয়ে একটা মন্তব্য উনি করেছিলেন। আজকে কুণালদা এবং আপনি একই সঙ্গে একই মঞ্চে কি বলবেন? দেখেন, আমি এসব নিয়ে কিছু বলবো না, কিচ্ছু বলতে চাই না। ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় তিনি যথেষ্ট ভালোভাবে কলকাতার মহানাগরিকের কাজ চালাচ্ছেন। শেষ অবধি শোভন চট্টোপাধ্যায় যদি তৃণমূলে ফেরেন, সেক্ষেত্রে সমীকরণ কি দাঁড়ায় সেটা অবশ্য ভবিষ্যতই বলবে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।